আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজভাবে আপনারা ম্যাজিক রিং করবেন এবং যে কোনো কাজের ফিনিশিং লাইন বা এন্ডিং লাইন কিভাবে পারফেক্টলি করবেন। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি ম্যাজিক রিং করছি, একটু খেয়াল করে দেখুন কিভাবে করলাম। এরপর একটা চেইন করে নিলাম। এই পর্যায়ে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। আপনারা যখনই সার্কেলের কোনো বেস বা এই জাতীয় কোনো কাজ করবেন অবশ্যই সিঙ্গেল ক্রোশে করে নেবেন এবং এরপর একটি লং চেইন করে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের কাজটা খুবই পারফেক্ট হবে। আর হাতের কাজ আপনারা যত পারফেক্টলি করতে পারবেন সেই জিনিসটার সৌন্দর্য আসলে তত বেড়ে যাবে বা জিনিসটা দেখতে অনেক আকর্ষণীয় লাগবে। আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। যাদের ডাবল ক্রোশের প্রবলেম আছে তারাও চাইলে দেখে নিতে পারেন। আমি খুবই স্লোলি কাজটা করছি। এই পর্যায়ে আমি এটা ক্লোজ করব, একটু খেয়াল করে দেখুন কিভাবে ক্লোজ করছি। এই যে সিঙ্গেল ক্রোশের পরে যে লং চেইনটা করেছিলাম আমি এখানে ক্লোজ করব। এই যে এইভাবে একটি লুপ বের করে নেবেন, এরপর ভেতর থেকে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে নেবেন। তো আমি এখানে আপনাদের সাথে দুইটি রাউন্ড শেয়ার করব, তাহলে আপনারা ইজিলি এন্ডিংটা কিভাবে করবেন বা এন্ডিং লাইনের কাজগুলো বুঝতে পারবেন। এরপর নেক্সট রাউন্ডের জন্য এই যে এইভাবে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং আবারও একটি চেইন করব এবং সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই রাউন্ডে আমার যতগুলো স্টিচ আছে প্রতিটি স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে যখন আপনারা দুইটি ডাবল ক্রোশে বা যে কোনো দুইটি কাজ করবেন তখন সেটাকে হচ্ছে আমরা ইনক্রিজ বলে থাকি। প্রতিটি স্টিচে দুইটি করে কাজ। যেহেতু আমার ফার্স্ট রাউন্ডে আমি টোটাল ডাবল ক্রোশে করেছিলাম 12টি, এই রাউন্ডে আমার টোটাল ডাবল ক্রোশে হবে 24টি। যারা নিউ ক্রোশেটার আছেন তারা একটু জিনিসগুলো খেয়াল করে দেখবেন। আপনারা যখনই সার্কেল করতে নেবেন বা ফ্ল্যাট সার্কেল করে যে কোনো কাজই, যেমন ধরেন ম্যাট বা যে কোনো কাজ কোয়াস্টার থেকে শুরু করে সব কিছু যখন ফ্ল্যাট সার্কেল করবেন, প্রথম রাউন্ডে আপনারা যতগুলো ডাবল ক্রোশে করবেন সেকেন্ড রাউন্ডে কিন্তু সবগুলো ডাবল ক্রোশে প্রতিটি স্টিচে ইনক্রিজ করতে হবে। আর কাজটা অবশ্যই শুরু করবেন সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন করে, তাহলে কাজের ফিনিশিং খুবই সুন্দর আসবে। জয়েনিংগুলো বোঝা যাবে না, আর হাতের কাজের জয়েনিংগুলো বোঝা গেলে আসলে দেখতেও ভালো লাগে না, কাজের পারফেকশন আসলে পারফেক্টলি হয় না। তো আমি সবগুলো স্টিচেই দুটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি।
এখন কিন্তু আমি জয়েনিংটা স্লিপ স্টিচ দিয়ে করব না। তার আগে আমি একটু সুতাটা টাইট করে নিচ্ছি। আপনারা যতটা সম্ভব টাইট করে নেবেন। আর এই অংশে আমি এখন আগে সুতাটা কাট করে নেব, তারপর আপনাদেরকে স্টিচটা দেখাবো কিভাবে আপনারা এন্ডিংয়ের কাজটা করলে দেখতেও ভালো লাগবে এবং জয়েনিং বোঝার কোনো উপায় থাকবে না। তো এই যে আমার কিন্তু কাজটা কমপ্লিট। এখন দেখবেন যে কিভাবে এটা আমি জয়েন করছি। আমি এটা হচ্ছে হুক দিয়েই করব, যেহেতু যারা নিউ ক্রোশেটার আছে তাদের কাছে নিডল থাকে না অনেক সময়, তাই আজকে আমি আপনাদেরকে হুক দিয়ে দেখাচ্ছি। এই দেখুন, আমি যে সিঙ্গেল ক্রোশে এবং একটি চেইন করেছিলাম, এই চেইনটা কিন্তু স্কিপ করব। স্কিপ করে তার নেক্সট যে আমার ডাবল ক্রোশের আপার স্টিচটা আছে, এই যে এখান থেকে আমি এভাবে নিডল দিয়ে সুতাটা নিয়ে আসব। আশা করছি ক্লিয়ার বোঝা যাচ্ছে। এরপর আপনারা যে টেনে নেবেন, এখানে এক্সট্রা এই যে, আশা করছি আপনারা বুঝতে পারছেন বা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন জিনিসটা। আচ্ছা, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। সিঙ্গেল ক্রোশে পরে যে চেনটা আছে সেটা আমি স্কিপ করেছি। নেক্সট যে ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচের সাথে এই যে এইভাবে, যেহেতু আমি নিডল দিয়ে করছি না, হুক দিয়ে করছি, তাই আমি এটার এই যে এই পাশটা, এই যে স্টিচটা ফ্রন্ট সাইড, আমি ব্যাক সাইডে চলে যাব। আপনারা যারা হুক দিয়ে করবেন তারা এইভাবে কাজটা করে নেবেন, একটু খেয়াল করে দেখুন। এরপর এই যে ব্যাক স্পেসটা যে আছে, এখান থেকে আমি সুতাটা নিয়ে আসব। আমার কিন্তু চেইনটা অলরেডি হয়ে গেছে এবং এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশ থেকে আমি এই যে এইভাবে আবারও নিয়ে আসব। এতে করে আমার কাজটা টাইট হয়ে গেল এবং দেখুন এখানে এক্সট্রা একটা স্টিচ আমরা তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেউ দেখলে বুঝতে পারবে না যে আপনি এখানে জয়েনিং করেছেন বা আপনার কাজের এন্ডিং লাইন হচ্ছে এটা। এতে করে আমাদের কাজটাও পারফেক্ট হবে এবং যে কেউ আপনার কাজটা দেখলে অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে যে না, আপনার হাতের কাজ সুন্দর। তো আপনারা যারা নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম নতুন নতুন অনেক কাজের আপডেট পেতে এবং ছোট ছোট টিপস পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন, যেন সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন।